যারা প্রচন্ড রকমের সোয়েটিং করে তাদের জন্য খুবই কষ্টকর একটা দাওয়াত অ্যাটেন্ড করা, তাও এই গরমকালে। সে কারণে আমি যদি গরমে বিয়ের দাওয়াত পাই, আমি সবসময় চিন্তা করি কেন মানুষ গরমকালে বিয়ে করে। অসুস্থতার কারণে অলরেডি আমি 2টা বিয়ের দাওয়াত মিস করেছি। যাই হোক, এখন আমি ছোটখাটো একটা গেট রেডি উইথ মি ভিডিও করব। প্রথমেই আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম। আপনারা দেখেছেন আমি পন্ডস ফেস ওয়াশ ইউজ করেছি। এটা হচ্ছে আমার রেগুলার বেসিসের একটা ফেস ওয়াশ, যেটা আমি একদম সব সময় ব্যবহার করি। আর মাঝে মাঝে দেখা যায় ওয়াইসি ফেস ওয়াশ ইউজ করি। গরমে নর্মালি আমি যেভাবে রেডি হই সেভাবেই আজকে আপনাদেরকে গেট রেডি উইথ মিটা দেখাবো। আমি সবসময় লেন্স ব্যবহার করি, কারণ লেন্স গুলো হচ্ছে পাওয়ার লেন্স। আমি লেন্স ছাড়া কিছুই চোখে দেখি না, তাই এটা একদমই ম্যান্ডেটরি। চোখ যেহেতু সেন্সিটিভ একটা জিনিস, তাই চেষ্টা করবেন ভালো লেন্স ব্যবহার করতে। আমার লেন্স পরা ডান। এখন হচ্ছে আমি একটু ময়শ্চারাইজার ইউজ করব। পন্ডস যে হোয়াইট বিউটিটা আছে আমি সেটাই সবসময় ব্যবহার করি। এটা আমাকে স্যুট করে অ্যাকচুয়ালি। অনেকেই আমাকে আমার স্কিন কেয়ার রুটিন জিজ্ঞেস করেন। আমি আসলে খুব বেশি একটা স্কিনের যত্ন নিই না। ক্রিম ইউজ করা হলে এর উপরে আমি জাস্ট হালকা করে পাফ করে দিব আমার ফেস পাউডার। এই ফেস পাউডারটা এত ভালো, মিস্টার অ্যান্ড মিসেসের আমার এটা পিয়ার এসেছিল, আমি জাস্ট এটার ফ্যান হয়ে গেছি। এরপর থেকে আমি এটাই ইউজ করব। এখন হচ্ছে আমি একটু ব্লাশ ব্যবহার করে নিব। আর ব্লাশ ছাড়া মনে হয় যে মেকওভার একদমই কমপ্লিট হয় না। আপনারা অনেকেই কমেন্ট করছেন আপু ভ্লগ আপলোড করেন। আপনারা অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার গলার খুবই বাজে অবস্থা, যে কারণে আসলে ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। আর আমি খুবই অসুস্থ। যাই হোক, এখন আমি ব্যবহার করব আমার মেকওভারের সবচেয়ে ফেভারিট পার্ট, হুইচ ইজ কন্ট্যুরিং। এটা যদি না করি তাহলে মাশাআল্লাহ আমার ডাবল চিন ট্রিপল দেখায় ভিডিওতে। এখন আমি আইলাইনার ইউজ করব। আমি জানি না আমার মতো আপনারা কারা আছেন। আইলাইনার ইউজ করলে আমি কাজল ইউজ করি না, কাজল ইউজ করলে আমি আইলাইনার ইউজ করি না। আর যদি দুইটা একসাথে ব্যবহার করতেই হয় তাহলে খুব ডার্ক করে ইউজ করি আইলাইনার, তখন আর এরকম টানা দিই না। আমার আইলাইনার দেওয়া ডান। অ্যান্ড আইলাইনারটা খুবই সুন্দর হয়েছিল। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করব। এসেন্সের এই পিঙ্ক কালারের মাস্কারাটাই বেস্ট, এছাড়া বাকি একটাও আমার ভালো লাগেনি। নাওয়াডেজ এটা হচ্ছে আমার ফেভারিট লিপ শেড। ফার্স্টে আমি ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিয়ে ভালো করে আউটলাইন দিয়ে নিলাম। এখন আমি লিপস্টিক ইউজ করব। আর লিপস্টিকের মধ্যে আমি আজকে ইউজ করছি গিভ মি মকা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা আমার ফেভারিট শেড। এই শেডটা যে কোনো কালার যে কোনো ড্রেসের সাথে ম্যাচ হয়। এই তো আমার হালকা সিম্পল মেকওভার ডান। এখন হচ্ছে আমি হেয়ারটা স্ট্রেট করব। অনেকেই আমাকে বলছেন যে আমার এই হেয়ার কালারটা আমাকে মানায়নি। আপনাদের দৃষ্টিতে হয়তো ভালো নাই লাগতে পারে, আমার দৃষ্টিতে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি একটা ব্যাপার অনেক খেয়াল করেছি, আপনারা আমাকে বারবার বলেন এটা চেঞ্জ করেন, ওটা করবেন না, সেটা করবেন না। আমি পাবলিক ফিগার ঠিক আছি, বাট আমি আপনাদের কাছে আমি আমার লাইফস্টাইল দেখাতে আসি। আপনাদের অনুমতি নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আমার জীবন চালাতে আসি না। বাংলাদেশের মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণা কোত্থেকে এসেছে যে পাবলিক ফিগার হলেই যা তা বলতে পারবেন আপনারা যদি পাবলিক ফিগারকে পাবলিকলি কোনো কথা বলেন তাহলে আপনাকেও রেডি থাকতে হবে সেটার অ্যান্সার পাওয়ার জন্য। পাবলিক ফিগারকে যদি যা ইচ্ছা তাই বলতে পারতেন তাহলে সাইবার ক্রাইম আর থাকতো না। যাই হোক, এই তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আমার অ্যাশও রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, কুটুটা এত কিউট। আজকে আমি আমার 100K ছোট্টখাট্টো ভাবে সেলিব্রেট করব। যেহেতু আমি অসুস্থ, আমার খুব বড় করে করার প্ল্যান আছে ইনশাল্লাহ। আর এই প্ল্যানটা কিন্তু আপনাদেরকে নিয়ে আমি একটা গেট টুগেদারের আয়োজন করব 100K উপলক্ষে। সো আপনারা সাজেস্ট করেন কোন এরিয়াতে করলে আপনাদের জন্য বেটার হবে এবং আমাকে গেট টুগেদারের কিছু আইডিয়া দেন। হোপফুলি আমরা ইনশাল্লাহ ভেরি সুন আমাদের সাথে আপনাদের দেখা হবে। আমাকে উম্মে কেক হাউস থেকে একটা খুব সুন্দর কেক পাঠানো হয়েছে। আপু নিজে এসে আমাকে কেক দিয়ে গেছেন এবং আপু প্রতিবারই দেখা যায় আমাকে কেক উপহার দেন। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ছুরির মধ্যে এম লেখা ছিল। সো আমরা দুজন রেডি হয়ে গেলাম আমাদের 100K সেলিব্রেট করতে। হিয়ার ইজ মাই ফুল আউটফিট অ্যান্ড আই জাস্ট লাভ দ্য ড্রেস। কেকের মধ্যে লেখা ছিল কংগ্রাচুলেশনস অ্যান্ড 100K। এখন আমরা মা ছেলে বাপ 3 জন মিলে কেক কাটবো। আলহামদুলিল্লাহ, আসলে আমি বুঝিনি এত অল্প সময়ের মধ্যে আপনাদের এত ভালোবাসা পাবো। আমি খুবই ব্লেসড ফিল করছি, খুবই লাকি আমি। আলহামদুলিল্লাহ। সত্যি কথা, এই অনুভূতিটা আসলে বোঝানো যাবে না। আমি যেদিন দেখেছি আমি লিটারেলি কান্না করেছি, কারণ এই অ্যাচিভমেন্টটা আসলে ডিফারেন্ট। অনেক শ্রম, অনেক ধৈর্য, অনেক কিছু ছিল, অনেক স্ট্রাগল ছিল এর পেছনে।
আপনারা সবসময় রেডিমেড একটা সুন্দর কন্টেন্ট দেখেছেন, বাট এর পিছনে কি পরিমাণে কষ্ট আমরা করেছি সেটা আসলে বলে বোঝানো যাবে না। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই কষ্টের ফল আমাকে দিয়েছেন। আমার মা তো আছেনই, আর আকিব যদি না থাকতো আসলে আমার এই জার্নিটা হয়তো এতটুকু পর্যন্ত আসতো না। আকিব এর পেছনে কতটুকু শ্রম দিয়েছে, কতটুকু সাপোর্ট দিয়েছে সেটা আসলে একমাত্র আমিই জানি। আর আপনারা দেখা যায় যে অনেক ধরনের কমেন্ট করে ফেলেন। আমি সবসময় বলবো এবং খুবই প্রাউডলি বলবো আমি একজন ভালো মানুষকে বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল আমাদের ছোটখাটো একটা সেলিব্রেশন। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা কিভাবে চাচ্ছেন এই গেট টুগেদারটা। টাটা এভরিওয়ান।